আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটির কনসেপ্ট অফ সারফেস অ্যান্ড ফান্ডামেন্টাল ফর্মস এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা এই কি গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম যে অ্যাঙ্গেল বিটুইন টু ডিরেকশনস, এই টু ডিরেকশন নিয়ে আমরা আলোচনা করেছি, অ্যাঙ্গেল না, টু ডিরেকশনে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার এ পর্যায়ে আজকে আমাদের থাকবে যে আমরা তো ওই কি গত ক্লাসে যেটা বলেছিলাম যে প্যারামেট্রিক কার্ভস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এর আগে আমরা অ্যাঙ্গেল বিটুইন অফ টু প্যারামেট্রিক কার্ভস এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এটার এই কিছু প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করবো মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলো সময় নষ্ট না করে আমরা আলোচনায় ফিরে যাই। আমরা আলোচনায় ফিরে যাই। তোমরা নিশ্চয়ই রেডি হয়ে বসে আছো মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা একটু রিভিউ করি অ্যাঙ্গেল বিটুইন টু প্যারামেট্রিক কার্ভস আমাদের কি ছিল। অ্যাঙ্গেল বিটুইন টু প্যারামেট্রিক কার্ভস। তো এখানে ডিরেকশন যখন বলবে তখন আমাদের ইউ কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট এই বিষয়গুলো কাজ করবে না মাই স্টুডেন্ট। দুইটা ডিরেকশন ডিএক্স, আরেকটাকে যদি আমরা ডেল্টা এক্স ধরি, তোমাদের নিশ্চয় মনে আছে, এটাকে যদি আমরা ইউ প্যারামেট্রিক কার্ভ বলা যায়, ইউ প্যারামেট্রিক কার্ভ অথবা ভেরিয়েবল কার্ভও বলতে পারি আমরা, ভেরিয়েবল কার্ভও আমরা বলতে পারি, ভেরিয়েবল কার্ভ। আর এটাকে যদি আমরা ধরি ভি প্যারামেট্রিক কার্ভ, তখন এখানে আমাদের কি হচ্ছে, ভি কনস্ট্যান্ট হচ্ছে। আর তোমরা জানো যে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স মানে কি আমরা আগে দেখিয়েছি, এক্স ইউ ডেল্টা ইউ এক্স ভি ডেল্টা ভি। আর ডিএক্স মানে কি একই জিনিস, এক্স ইউ ডি ইউ এক্স ভি ডি ভি। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় ডিভি তো জিরো, এটা আমরা জানি। তাহলে এই ডেল্টা এক্স আমরা কি লিখতে পারি, ডেল্টা এক্সকে আমরা লিখতে পারি এক্স ইউ ডেল্টা ইউ। এবং সিমিলারলি ইউ যদি এখানে যদি কনস্ট্যান্ট হয়, যেহেতু ভি প্যারামেট্রিক কার্ভ, তাহলে আমরা প্যারামিটার যেহেতু আছে, প্যারামেট্রিক কার্ভ কথাটা যেহেতু বলা আছে, আর ভি যদি প্যারামেট্রিক কার্ভ হয় তাহলে ইউ তো কনস্ট্যান্ট হবে, এটা আমরা জানি। ডি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের ডিএক্স কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট বলো, এক্স ভি ডিভি। আর তাদের অ্যাঙ্গেল, এটা যদি আমাদের সারফেসের ইকুয়েশন হয়, এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ ভি, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় থিটা, তোমাদের নিশ্চয়ই মনে আছে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বের করেছিলাম, কস থিটা ইজ ইকুয়াল টু এই ডিএক্স ডট ডেল্টা এক্স ডিভাইডেড বাই তাদের মডুলাস। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো আমরা দেখব। তো চলো আজকে আমরা একটা প্রবলেম করি, আমাদের যদি প্রয়োজন হয় আমরা এখানে আমরা আবার পিছনে কি কি করেছি সেটা আমরা দেখব মাই ডিয়ার স্টুডেন্ট। কোশ্চেন লিখো, কোশ্চেন, if the parametric curves are orthogonal, if the parametric curves are orthogonal, then show that the differential equation,
show that the differential equation of the curves bisecting the angles of the parametric curves is E du square minus G dv square is equal to 0. তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কি বলেছে বলো? এই আমরা একটু এক্সপ্লেইন করি। এটা তো আমাদের টু প্যারামেট্রিক কার্ভস, x ইজ ইকুয়াল টু এক্স ইউবি, এবং প্যারামেট্রিক কার্ভস আমাদেরকে বলা আছে যে অর্থোগোনাল, তাহলে এখানে হচ্ছে আমাদের 5/2। এখন এই কার্ভটাকে বাইসেক্ট করে করবে তার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের বের করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই কার্ভটাকে বাইসেক্ট করে ধরো আমরা এটার এই যে এই একটা কার্ভ, তো আমরা কি করব, এটাকে আমরা ধরে নিব dx, এটাকে আমরা ধরে নিব কি বলো, ডেল্টা এক্স। আর নতুন যে বাইসেক্ট যে আমাদের কার্ভটা আছে সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের বের করতে হবে। এই 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 যে এটার এই কার্ভের আমাদের কি করতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দিস, কি বলো, অফ দিস কার্ভ, সেটা কি হবে, এই যে এটা হবে, তো চলো আমরা অ্যান্সারটা একটু ভালো মতো লেখার চেষ্টা করি। অ্যান্সার, ছবিটা সুন্দর করে রাখি। এটা হচ্ছে আমাদের x is equal to x uv কার্ভ। এই কার্ভের নাম দিচ্ছি আমি dx। তুমি এখানে ডেল্টা এক্সও লিখতে পারো, সমস্যা নেই, ডেল্টা এক্স। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত মাই ডিয়ার স্টুডেন্ট? মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 5/2। এখন এই কার্ভকে বাইসেক্ট করে সেই বাইসেক্ট কার্ভের আমরা আঁকি, সেটাকে আমরা কি ধরছি বলো, dx। তোমরা জানো এই ডেল্টা এক্স মানে কি? ডেল্টা এক্স মানে হচ্ছে আমরা যেটা আগে লিখেছি এক্স ইউ ডিইউ, এক্স ইউ ডেল্টা ইউ প্লাস এক্স ভি ডেল্টা ভি। আর ডিএক্স এর ক্ষেত্রে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, বলো, এক্স ইউ ডিইউ প্লাস এক্স ভি ডিভি। আর ডিএক্স কি হবে, এক্স ইউ ডিইউ এক্স ভি ডিভি। তো এটা তো ইউ প্যারামেট্রিক কার্ভ, তাই না? এটা হচ্ছে ইউ প্যারামেট্রিক কার্ভ। ইউ প্যারামেট্রিক কার্ভ হলে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু ডেল্টা ভি, এটা ডেল্টা দাও, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 0।
অতএব ডেল্টা এক্স কত পাচ্ছি আমরা এখান থেকে, মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ইউ ডেল্টা ইউ। আর এটা এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের বাম পাশেটা ভি প্যারামেট্রিক কার্ভ। ভি প্যারামেট্রিক কার্ভ। তাহলে ভি প্যারামেট্রিক কার্ভে কি হয়, ইউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, অতএব এখানে ডি আছে, ডি দাও, ডি ইউ ইজ ইকুয়াল টু 0। অতএব ডি এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ভি, এখান থেকে এক্স ভি ডিভি। আচ্ছা, আর যেহেতু এটা বাইসেক্ট হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কি হবে, এই কোণটা কত, এটা হচ্ছে আমাদের π/4, এটাও আমাদের π/4, অর্থাৎ ডিএক্স ডেল্টা এক্স এর সাথে ক্যাপিটাল ডিএক্স এর মধ্যবর্তী কোণ হচ্ছে π/4। আবার যেহেতু বাইসেক্ট, আবার ডিএক্স স্মল ডিএক্স এর সাথে ক্যাপিটাল ডিএক্স এর অ্যাঙ্গেল হচ্ছে π/4। সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা কাজে লাগাবো, যেটা আমরা লিখেছিলাম মধ্যবর্তী কোণ cos থিটা। ঠিক আছে, মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে লিখি, let delta x and dx be the two orthogonal parametric curves. Two orthogonal parametric curves, and dx টা কি আমরা ধরেছি, dx is in the ডিরেকশন। এখান থেকে এটা কিন্তু প্যারামেট্রিক কার্ভ নয়, এটা প্যারামেট্রিক কার্ভ না, এটা প্যারামেট্রিক কার্ভ ছিল, এটা প্যারামেট্রিক কার্ভ ছিল, এটা কিন্তু জাস্ট ডিরেকশন বলতে হবে আমাকে, অথবা শুধু কার্ভ বলতে হবে। and dx is the direction অথবা কার্ভ of bisecting। এটার কাজটা কি, বাইসেক্টিং, এটা কি করে, এই ইউ প্যারামেট্রিক কার্ভ এবং ভি প্যারামেট্রিক কার্ভটাকে ডিএক্স কার্ভটা বা ডিএক্স ডিরেকশনটা বাইসেক্ট করে, সমদ্বিখণ্ডিত করে। বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেলস, of the parametric curves, আমরা কি পেয়েছি, therefore আমরা পেয়েছি delta x is equal to xu delta u, এবং dx is equal to আমরা কি পেয়েছি, xv dv। অতএব মাই ডিয়ার স্টুডেন্ট, ডেল্টা এক্স কত হবে আমাদের, ডেল্টা এক্স হবে √e ডেল্টা ইউ, অ্যান্ড এটা কি হবে √g ডিভি। ডেল্টা এক্স ডট ডেল্টা এক্স সমান সমান কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট, xu ডট xu ডেল ইউ। তাহলে আমরা কি পাই, এটা যদি আমরা মডুলাস করি, এটা তো জানো তোমরা, dx মানে কি, dx মানে হচ্ছে ডেল্টা, জাস্ট এটা তো ই, এটা ই, তো সেখান থেকে আমরা যেটা √e পেয়ে যাচ্ছি, আর এখান থেকে আমরা √g পেয়ে যাচ্ছি। নাও
এগুলো পারো তোমরা, এগুলো সময় নষ্ট করা যাবে না আমাদের। নাও dx ইজ ইকুয়াল টু কত? dx ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের xu, এটা সম্পূর্ণটা লিখতে হবে du xv dv। অতএব dx ডট dx ইজ ইকুয়াল টু কি আসছে দেখো, এখানে ডেল্টা ইউ স্কোয়ার হবে, দুইটা তো ডেল্টা ইউ স্কোয়ার হবে। তাহলে এটার মতো করে দেখো, এটা তো আমাদের কি হচ্ছে, ই ডেল্টা ইউ স্কোয়ার হচ্ছে। অতএব আমরা যদি এটা নিয়ে নিই, ডেল্টা এক্স কি হয়, রুট ওভার ই ডেল্টা ইউ হয়। তো এটা কি হচ্ছে আমাদের dx ইজ ইকুয়াল টু, মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ইউ du xv dv dot xu du xv dv is equal to আমরা লিখে ফেলি xu dot xu xu dot xu du স্কয়ার, আর এখানে কি হচ্ছে আমাদের xu dot xv du dv plus xu dot xv du dv plus xv dot xv dv স্কয়ার। এটা মানে কি, e du স্কয়ার প্লাস g dv স্কয়ার। যেহেতু প্যারামেট্রিক কার্ভস অর্থোগোনাল, তাহলে f ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের z, এটা আমরা জানি। প্যারামেট্রিক কার্ভস হলে f ইজ ইকুয়াল টু 0 হয়। তো এটা হচ্ছে e, এটা তো f, এটা f, আর এটা হচ্ছে g, এটা 0, এটা g। এটা না লিখলে চলে, তোমরা এখান থেকে এটা সরাসরি লিখতে পারো। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব dx, ভেক্টর দিতে ভুলো না, is equal to e du স্কয়ার g dv স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, ফ্রম ফিগার dx কি করে, dx এর সাথে সিন্স dx makes angle pi/4 with delta x, so we have আমরা জানি এই মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা ধরো ডেল্টা এক্স, এটা ধরো dx, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল্টা এক্স ডট dx তাদের মডুলাস, এটা ডট প্রোডাক্ট, এটা ডট প্রোডাক্ট। তাহলে আমরা কি পাচ্ছি, ডেল্টা এক্স ডিএক্স, উপরের চিত্রে এই যে ডেল্টা এক্স ডিএক্স, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, pi/4। তাহলে আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, cos pi/4 is equal to dx dot delta x dx delta x, cos pi/4 1/√2। dx এর মান বসাও, dx কত মাই ডিয়ার স্টুডেন্ট, xu du xv dv, আর ডেল্টা এক্স এর মান কত পেয়েছি আমরা, xu
ডেল্টা ইউ, এটার রুট ওভার কত, ই ডি ইউ স্কোয়ার প্লাস জি ডি ভি স্কোয়ার। আর ডেল্টা এক্স এর মান কত পেয়েছি, রুট ওভার ই ডেল্টা ইউ, রুট ওভার ই ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 1/√2 প্যারামেট্রিক কার্ভ f টু 0 হবে। কি পাই মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ইউর সাথে এক্স ভি এটা 0 হয়ে যাবে, সিন্স f ইজ ইকুয়াল টু কি বলো 0। f মানে কি এক্স ইউ ডট এক্স ভি, তাহলে এটার সাথে এটা 0 হয়ে যাচ্ছে। আর এক্স ইউর সাথে এক্স ইউ হচ্ছে আমাদের ই, এক্স ইউ ডট এক্স ইউ, এক্স ইউ ডট এক্স ইউ, এটা আমাদের কি হয়ে যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা একটু লিখে নিই, ই ই আচ্ছা, এটা আমরা একটু লিখে নিই মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কি হচ্ছে এক্স ইউ হচ্ছে আমাদের ই, আর এটা হচ্ছে ডি ইউ ডেল্টা ইউ, আর এটা হচ্ছে আমাদের এফ এক্স ইউ এক্স ভি ডেল্টা ইউ ডিভি, এটা যা আছে তা লিখে দাও, ই ডি ইউ স্কোয়ার জি ডিভি স্কোয়ার রুট ওভার ই ডেল্টা ইউ 1/√2 ই ডি ইউ ডেল্টা ইউ ই ডি ইউ স্কোয়ার জি ডিভি স্কোয়ার রুট ওভার ই ডেল্টা ইউ, তাহলে ডেল্টা ইউ আর এটার সাথে এটা কি হয় বলো রুট ওভার ই, তাহলে আমরা কি পাচ্ছি 1/√2 রুট ওভার ই ডি ইউ ই, এটা একটু দূরে লেখো, ডি স্কোয়ার প্লাস জি ডি ভি স্কোয়ার। Similarly, dx, if dx makes angles 5/4 with dx, we have, আমরা কি পাই 1/√2। এখন কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের কি ছিল, এখানে ছিল আমাদের এক্স ভি ডিভি, এটা কি কার্ভ, এটা হচ্ছে এখন আমাদের ডিএক্স, আর এটা হচ্ছে ক্যাপিটাল ডিএক্স আগের মতো। তাহলে এখন আমরা কি পাবো, কারণ জি এরটা থাকবে, ক্যালকুলেশন করে দেখবে যে এখানে জি থাকবে, রুট ওভার জি ডিভি ই ডি ইউ স্কোয়ার জি ডি ভি স্কোয়ার, এটাকে আমরা দিই 1, এটাকে আমরা দিই 2, এটাকে আমরা দিই 2, অতএব 1 and 2 implies কি হয় মাই ডিয়ার স্টুডেন্ট, রুট ওভার
ই এর নিচেরটা ক্যান্সেল হয়ে যায়, আমরা সরাসরি লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি root over e du is equal to root over g dv, which implies e du square minus g dv square is equal to 0. e d square g dv square is equal to 0. এটা লেখা যায়, চেঞ্জ করে লিখলাম put du is equal to du এবং dv is equal to dv। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এগুলো খুব সহজ জিনিস মাই স্টুডেন্ট। তোমরা এগুলো করবে। আগামী ক্লাসে আমরা কি করব সেটা একটু আমরা লিখে রাখি। টেনজেন্ট ইকুয়েশন, টেনজেন্ট প্লেন এবং নর্মাল প্লেন, টেনজেন্ট প্লেন এবং নর্মাল প্লেন, নেক্সট আমরা কি করব মাই ডিয়ার ইকুয়েশন, মাই ডিয়ার স্টুডেন্ট, equation of tangent line at x naught, y naught, z naught, x minus x naught fx, y minus y naught fy, z minus z naught fz is equal to 0. And equation of normal line at x naught, y naught, z naught, x minus x naught fx, y minus y naught fy, z minus z naught fz। এগুলো আমরা দেখবো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এগুলো করতে পারো। এই ফর্মুলা বসিয়ে তোমরা এই প্রবলেমগুলো করতে পারো। আমি একটু প্রবলেম দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের আর এটা নিয়ে আলোচনা করতে হবে না। এই ফর্মুলা বসিয়ে দিবে, আর ক্যাপিটাল এফ কি হবে সেটা তো তোমরা জানো, যে আমাদের যে গিভেন সারফেস দেওয়া থাকবে ওটাকে আমরা দেখো, আমরা যে সারফেসটা দেওয়া থাকবে ওটাকে আমরা ক্যাপিটাল এফ ধরবো। যেমন আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, find the equations of tangent plane, find the equation of tangent plane and normal line of the surface xyz is equal to 4 একটা পয়েন্ট 1 2 2। এই একটা করবে, আরও আছে এগুলো। সারফেস যদি এটা হয়, আমি সংক্ষেপে দিচ্ছি, সারফেস ইকুয়েশন যদি এটা হয় z is equal to x square plus y square, কোন পয়েন্টে টেনজেন্ট প্লেন বের করবে 1 -1 2। এই প্রবলেমগুলো করো মাই স্টুডেন্ট। আমরা আজকে এখানে শেষ করব। তোমরা এগুলো ট্রাই করো। এই আমাদের শেষে যে দুটো দিলাম, যে ইকুয়েশন অফ টেনজেন্ট প্লেন এন্ড ইকুয়েশন অফ নর্মাল লাইন এট দ্য পয়েন্ট x নট, y নট, z নট, এগুলো ট্রাই করো। যদি না পারো এগুলো আমি করে দেবো নিশ্চয়ই, তোমরা আমাকে জানাবে যেগুলো তোমরা পেরেছো কিনা। যদি না পারো আমি এগুলো করে দিব মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের এই সারফেস, এই কনসেপ্ট অফ এ সারফেস, এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে। আমরা আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ধরবো, শেষের একটা চ্যাপ্টার, সারফেসের সেকেন্ড পার্ট। ওইটা আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত শুরু করে দিব। তোমরা ক্লাসগুলো মনোযোগী দিয়ে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকো তোমরা।
এবং নিরাপদে থাকো। আজকের জন্য খোদা হাফেজ।